ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। বৈশাখ মাসে কেন তুলসী গাছে জল দান করা হয়? বৈশাখ মাসে তুলসী গাছে জল দান ও জলের ধারা দেওয়ার মাহাত্ম্য কী? তুলসী গাছে জল অর্পণের সঠিক নিয়ম কী? এবং কোন মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং মা লক্ষ্মী ও মাতা তুলসীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। এছাড়া পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এখন চলছে বৈশাখ মাস। শাস্ত্র মতে বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস এবং এই মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। নতুন বছরের শুরু বৈশাখ মাস দিয়ে, ফলে মানুষ পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা, গ্লানি ভুলে নতুন করে শুরু করে একটি নতুনের প্রত্যাশায় এই বৈশাখের হাত ধরে। এছাড়া আধ্যাত্মিকতার দিক দিয়েও বৈশাখ মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। বৈশাখ মাস শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এবং মা লক্ষ্মীরও প্রিয় মাস। এই মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো অর্চনা করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। এই মাসে রয়েছে নানা পুজো পাঠ ও শুভ অনুষ্ঠান, যেমন অক্ষয় তৃতীয়া, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, একাদশী ইত্যাদি। এছাড়া এই মাসে তুলসী গাছে জল দান ও তুলসী গাছে জল ধারা দেওয়ার রয়েছে বিশেষ মাহাত্ম্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বৈশাখ মাসে কেন ঘট বেঁধে তুলসী গাছে জল দান করা হয়, তুলসী গাছে জলদানের সঠিক নিয়ম কী, কোন মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর তুলসী গাছ কেন এত প্রিয়, কোন নিয়মে তুলসী গাছে জল অর্পণ করলে বিশেষ পুণ্যফল পাওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়, এই সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, তুলসী হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং আমাদের সকলের বাড়িতেই প্রায় তুলসী গাছ আছে এবং প্রত্যেকের ঘরেই পূজিত হন মা তুলসী দেবী। আমরা প্রত্যেকেই প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করি, কিন্তু বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই মাসের সাথে সাথে কার্তিক মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। বছরের দুটি মাস অত্যন্ত পবিত্র তুলসী গাছে জল অর্পণের জন্য ও তুলসী দেবীর পুজো অর্চনা করার জন্য। এই মাস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মাস দুটি হলো বৈশাখ মাস এবং কার্তিক মাস। বৈশাখ ও কার্তিক মাস হলো ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবান শ্রীহরির প্রিয় মাস। বৈশাখ মাসের তাই বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের প্রথম থেকেই তুলসী গাছে জলধারা তৈরি করে জল অর্পণ করা হয় এবং বৈশাখ মাসের সমাপ্তি পর্যন্ত অবিরাম জলধারা দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত ঘটে জল থাকবে ততক্ষণ পর্যন্তই সেই জল তুলসী গাছে পড়তেই থাকবে। কিন্তু জানেন কি, বৈশাখ মাসে তুলসী গাছে কেন এই জলধারা দেওয়া হয়? কারণ এই চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতেই প্রচণ্ড
প্রচণ্ড সূর্যের তাপে গাছপালা, ঘর বাড়ি, মাটি সব কিছুই রুক্ষসুক্ষ হয়ে যায়। সূর্যের প্রখর তাপে অনেক গাছ শুকিয়ে যায়, তারা অনেক কষ্ট পায়, অনেক গাছ মারাও যায়। আমরা জানি যে তুলসী গাছে ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী দেবীর বাস। তাই বৃন্দাদেবী তথা তুলসী গাছের প্রখর তাপে কষ্ট হলে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত কষ্ট পান। তাই আমাদের উচিত এই বৈশাখ মাসের প্রখর তাপের কষ্ট থেকে তুলসী দেবীকে শীতল করা এবং আমাদের সকলকেরই উচিত তুলসী দেবীকে জল দান করা। তাই দেবী তুলসীকে জল দান করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন, তিনি সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন। তাই বৈশাখ মাসের পুরো মাস তুলসী দেবীকে জলধারা নির্মাণ করে জলদান করা হয়। জলধারা কিভাবে নির্মাণ করবেন? মাটিতে বাঁশ বা লাঠি পুঁতে তুলসী গাছের মাথার উপর একটি ঘট স্থাপন করা হয় এবং সেই ঘটে সর্বদা জল পূর্ণ করে রাখা হয় এবং ঘটের নিচে একটি ফুটো করে দেওয়া হয়, সেখান থেকে অবিরাম তুলসী বৃক্ষে জল নির্গত হতে থাকে। ঘটে একটি আম্রপল্লব দেবেন, তাতে সিঁদুরের ফোঁটা অথবা সাদা চন্দনের ফোঁটা দিতে পারেন। ঘটে জল অর্পণ করবেন স্নান সেরে সকালবেলা এবং শুদ্ধ বস্ত্রে সন্ধেবেলা। যারা ঘট স্থাপন করে দিতে পারবেন না, তারা প্রতিদিন সকালবেলায় স্নান সেরে একটি ঘটিতে জল নিয়ে তুলসী দেবীকে এবং তুলসী গাছে জল অর্পণ করবেন। তাতে তুলসী দেবী ও ৩৩ কোটি দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। কারণ বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই প্রচণ্ড গরমে তুলসী বৃক্ষে জল অর্পণ করে তুলসী দেবীকে শীতল করলে ভগবান শ্রীকৃষ্ণ সহ সকল দেবদেবী অত্যন্ত প্রসন্ন হয় এবং বলা হয়ে থাকে যে সমস্ত তীর্থস্থান হলো তুলসীতলে। তাই যারা তীর্থে ভ্রমণ করতে যেতে পারেন না, তারা যদি এক মাস এই বৈশাখ মাসের পুরো মাস তুলসী বৃক্ষে জল অর্পণ করেন, তারা সমস্ত তীর্থস্থানের পুণ্যফল লাভ করতে পারবেন। এছাড়া ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী যেহেতু তুলসী বৃক্ষে থাকেন, তাই তাদের সেবা করার জন্য সমস্ত দেবদেবীরা তুলসী বৃক্ষে ভ্রমণ করেন। তাই সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা এই জলদানের মাধ্যমে। তাই সমগ্র বৈশাখ মাসে এবং বৈশাখ মাসের যে কটা দিনই আপনি পান না কেন, তুলসী গাছে জল অর্পণ অবশ্যই করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীহরি বিষ্ণু, মাতা লক্ষ্মী সহ সকল দেবদেবীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তুলসী গাছে জল অর্পণের বিশেষ নিয়ম রয়েছে। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এক ঘটি জল নিয়ে তুলসী গাছে প্রথমে তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন, তারপর তুলসী গাছের মাথায় জল অর্পণ করবেন এবং জল অর্পণের সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। তুলসী গাছে জল অর্পণের মন্ত্র হল ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই মন্ত্রটি বলে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন। বন্ধুরা, বৈশাখ মাসের এই প্রখর তাপের কষ্ট থেকে তুলসী দেবীকে শীতল করতে আমাদের সকলকেই জলদান করা উচিত। এই মন্ত্রটি যদি কারোর কাছে কঠিন লাগে বা উচ্চারণে সমস্যা হয়, তাহলে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে জল অর্পণ করতে পারেন। বন্ধুরা, তুলসী দেবীকে জল দান করলে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের কৃপাদৃষ্টি প্রদান করেন। বৈশাখ মাসের পুরো মাস তুলসী দেবীকে জলধারা নির্মাণ করে জলদান করা অত্যন্ত শুভ পুণ্যফল প্রদান করে এবং এর অনেক মাহাত্ম্য রয়েছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডে শ্রী যম ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ আছে যে
যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাসে প্রতিদিন ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা মধু রিপু ভগবান শ্রীহরির পুজো অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই বৈশাখ মাসের প্রতিদিন তুলসীপত্র বা তুলসী মঞ্জরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ লাভ করতে পারেন তারা। এছাড়া যারা সমগ্র বৈশাখ মাসে তুলসী দেবীকে জল অর্পণ করেন তাদের যম ভয় দূর হয়, নরক যন্ত্রণা লাভ করতে হয় না। বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি কৃষ্ণ প্রেয়সী, তিনি আমাদের কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেন। যদি আমরা তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে সহজেই আমরা কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। যারা এই এক মাস নিয়ম নিষ্ঠার সাথে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন তারা অত্যন্ত পুণ্যফল লাভ করতে পারবেন। যদি কেউ এই পবিত্র বৈশাখ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এবং তিনি তার কৃপাদৃষ্টি প্রদান করেন। তাই আমাদের সকলকেই এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করা উচিত এবং সেই সাথে সাথে অন্যান্য বৃক্ষ ও সমস্ত তৃষ্ণার্ত পশু পাখি ও প্রাণীদের জলদান করা উচিত। এছাড়া অসহায় প্রান্তিক ও পথিকদের জল ও খাদ্যদান করা উচিত। এতে পুণ্যফল লাভ হবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে এবং মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে, নতুন বছরে সৌভাগ্য ফিরে আসবে। তাই চেষ্টা করবেন এই ছোটোখাটো কাজগুলি করার, যাতে আপনার চারিপাশের অসহায় মানুষগুলো ও পশু পাখি জীবজন্তুগুলো একটু সাহায্য পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।